ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সেনজেনভুক্ত কান্ট্রির মধ্যে কিংবা সভ্য জাতির মধ্যে একটি কান্ট্রি হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের পাশেই রয়েছে বেলজিয়াম, জার্মানি, ইউকের মতো কান্ট্রি। নেদারল্যান্ডে একজন ওয়ার্কারের মিনিমাম স্যালারি হয়ে থাকে অ্যাপ্রক্সিমেটলি 2,294 ইউরো থেকে 2,477 ইউরো পর্যন্ত। আপনি যদি ইউরোপিয়ান এই কান্ট্রি নেদারল্যান্ডের একজন অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি আলটিমেট সলিউশন হতে পারে। কারণ 2026 সালের ভ্যাকেন্সি অর্থাৎ জেনারেল ভ্যাকেন্সি অ্যান্ড লেবার ডিমান্ড অনুযায়ী নেদারল্যান্ডে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিজ রয়েছে। এই ভ্যাকেন্সির মধ্যে নেদারল্যান্ড প্রায় 2.5 লক্ষ ওয়ার্কার রিক্রুট করতে যাচ্ছে, তাও নন ইউ ওয়ার্কার। বর্তমানে তারা বেশ কয়েকটি খাতে ওয়ার্কার রিক্রুট করতে চলেছেন, যেমন হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার, ভেরি হাই ডিমান্ড, আইটি অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল ট্রেড, লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট, এডুকেশন অ্যান্ড কনস্ট্রাকশন। এখানে লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্টে যে জবগুলো রয়েছে, যেমন ডিমান্ড ফর ট্রাক ড্রাইভার, ওয়্যার হাউস অপারেটর, এর নিচে কনস্ট্রাকশনে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেমন কনস্ট্রাকশন সুপারভাইজার, কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার, এই ধরনের জবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া এগ্রিকালচারে যে জবগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেগুলো হচ্ছে ফ্লাওয়ার পিকার, তাছাড়া হচ্ছে গ্রিন হাউস। এছাড়া ড্রাইভার হিসাবে হারভেস্ট ওয়ার্কারের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। আপনি যদি এগ্রিকালচার সেক্টরের একজন ফুড পিকার হয়ে থাকেন, এক্ষেত্রে আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি একজন কনস্ট্রাকশন সাইডের একজন কনস্ট্রাকশন প্রিন্টার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। কনস্ট্রাকশন সাইডে কনস্ট্রাকশন সুপারভাইজার, কনস্ট্রাকশন ওয়ার্কার্স, কনস্ট্রাকশন লেবার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশন সাইডে আরও বিভিন্ন ধরনের জব রয়েছে, যেমন কার্পেন্টার, আপনি কার্পেন্টার হলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া আপনি একজন প্লাম্বার হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। একজন ইলেকট্রিশিয়ানের কতটুকু গুরুত্ব আপনারা জানেন, আপনি একজন ইলেকট্রিশিয়ান হলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে ইলেকট্রিশিয়ান হিসেবে আপনারা হাই ডিমান্ডেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ট্যাক্সি ড্রাইভার হলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা ফুড ডেলিভারি ওয়ার্কার হলেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া ম্যানুফ্যাকচারিংয়ে আপনি যদি একজন সিএনসি অপারেটর হয়ে থাকেন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এবং বাংলাদেশ থেকে আপনি নেদারল্যান্ডে যাওয়ার জন্য বেশ কয়েকটি ভিসা ক্যাটাগরি রয়েছে, যেমন হাইলি স্কিলড মাইগ্রেন্ট ভিসা, ইউ ব্লু কার্ড ভিসা, জিবিভিএ কম্বাইন্ড রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট, এনটিডাব্লিউবি শর্ট টার্ম ওয়ার্ক পারমিট ভিসা, জব সিকার ভিসা সহ আরও বিভিন্ন টাইপের ভিসা রয়েছে নেদারল্যান্ডে মুভ অন করার জন্য। আজকে আমরা যে ভিসা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্বাইন্ড রেসিডেন্সিপ ওয়ার্ক পারমিট ভিসা। তবে খুশির বিষয় হচ্ছে এই ভিসা পাওয়ার জন্য কোনো আইএলটিএস এর প্রয়োজনীয়তা নেই। এই ভিসাতে অ্যাপ্লিকেশন করলে আপনার চাইল্ড এডুকেশন ফি ফ্রি। এছাড়া ফ্যামিলিকে ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারবেন। তাছাড়া 5 বছর পর পিআর পেয়ে রেসিডেন্সিপের জন্য আবেদন করতে পারবেন। এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে। জব অফার লেটারের জন্য কিভাবে আবেদন করবেন আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। জব অফার লেটার প্রদানকারী ওই কোম্পানি আপনার জন্য একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে। দেন 3 মাসের মধ্যেই ইমেইলের মাধ্যমে আপনার কাছে ওয়ার্ক পারমিটটি প্রদান করা হবে। দেন ওয়ার্ক পারমিট আসলে বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাকে, অর্থাৎ ঢাকায় অবস্থিত বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাকে ভিসা জন্য আবেদন করতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা জব অফারের জন্য আবেদন করবেন, অ্যান্ড দেন পরবর্তীতে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি ভিসার জন্য আবেদন করবেন। সো চলুন প্রথমে আমরা জব অফারের জন্য কিভাবে নেদারল্যান্ডে আপনি আবেদন করবেন সেই প্রসিডিওর দেখাই। নেদারল্যান্ডে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে তাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা মূলত তাদের সরকারি ওয়েবসাইট। মূলত ওই সমস্ত কোম্পানি লিস্টেড করে রেখেছে নেদারল্যান্ড গভর্নমেন্ট এই ওয়েবসাইটে, যারা কিনা ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করার জন্য রিক্রুটিং লাইসেন্স প্রাপ্ত। এটি হচ্ছে মূলত তাদের গভর্নমেন্ট পোর্টাল। এটা মূলত প্রত্যেকটা ডেটেই আপডেট হচ্ছে। বর্তমানে এই ওয়েবসাইটে প্রায় 3000-এর উপরে কোম্পানি লিস্টেড করা রয়েছে। সো এখানে যদি আপনারা স্ক্রল করেন তাহলে শত শত কোম্পানি দেখতে পাবেন। সো এই 3500 কোম্পানির মধ্যে এই কোম্পানিগুলা বিভিন্ন ধরনের ওয়ার্কার রিক্রুট করে থাকে। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একদম কৃষিখাত পর্যন্ত ওয়ার্কার রিক্রুট করে, মানে এগ্রিকালচার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পর্যন্ত ওয়ার্কার রিক্রুট করে। তাছাড়া আইটি ডিপার্টমেন্ট সহ আরও বিভিন্ন ধরনের হোটেল ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার রিক্রুট করা হয়।
সো এখানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোম্পানি দেখতে পাচ্ছি। আমরা এটা ওয়েব রিসার্চে যদি আমরা একটু প্রেস করি, মানে এটা যদি গুগলে সার্চ করি তাহলে ওয়েবসাইটটা এখানে দেখা গেল, আমরা ওয়েবসাইটে চলে আসলাম। সো এখানে এরা মূলত ইঞ্জিনিয়ার রিক্রুট করে থাকে। চাইলে আপনি তাদের ক্যারিয়ার অপশন থেকে ইমেইলে প্রেস করে আপনি, অথবা কন্ট্রাক্টে গিয়ে ইমেইলে প্রেস করে তাদের ইমেইলে গিয়ে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন। অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিন্তু তাদের ইমেইলের মাধ্যমে সিভি প্রেরণ করতে হবে। এক্ষেত্রে ইউরোপাসের সিভির অবশ্যই প্রয়োজন হবে। আমরা চাইলে এখান থেকে সিভি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারি। আমরা আরেকটা ওয়েবসাইট দেখাই, বা আরও ওয়েবসাইট আছে এখানে। সো আমরা এখান থেকে অন্য কোনো ওয়েবসাইট একটু ট্রাই করে দেখি। এটি একটি ওয়েবসাইট, এটিও ইঞ্জিনিয়ার রিক্রুট করে। সো এদের কাছেও আপনি ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশনের সেই সমস্ত কোম্পানি খুঁজে বাহির করতে হবে। তবে এখানের মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনি এখানে ফিল্টারিং করে কোনো কোম্পানি নির্দিষ্টভাবে নির্দিষ্ট কাজের কোম্পানিগুলো খুঁজে বাহির করতে পারবেন না। আপনাকে একটু রিসার্চ করতেই হবে এভাবে। আপনার নির্দিষ্ট কাজের কোম্পানিগুলো খোঁজার জন্য আপনি এভাবে রিসার্চ করে বাহির করে নিতে হবে এক এক করে, কোনটা কী ধরনের কোম্পানি সেটা আপনাকে এখানে রিসার্চ করে বাহির করে নিতে হবে। সো আমরা এখানে এই কোম্পানিটা গুগলে সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, 3D ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সো এরা মূলত 3D ইঞ্জিনিয়ার রিক্রুট করে থাকে। আপনি যদি একজন 3D ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনি চাইলে এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা এই কোম্পানির মাদার সাইটে চলে আসলাম, অর্থাৎ কোম্পানির ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে কোম্পানির মূল পেজ দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করার জন্য কন্ট্রাক্টে চলে আসলাম সরাসরি। তো কন্ট্রাক্ট থেকে এখানে লোকেশন দেখা যাচ্ছে, কোন লোকেশনে জবটা হবে। সো নেদারল্যান্ডের যে লোকেশনে বা যে সিটিতে জবটা হবে সেটা এখান থেকে নির্দিষ্ট করে ম্যাপিং করা আছে। তাছাড়া এখান থেকে আপনার মূলত অ্যাড্রেস, তাছাড়া ইমেইল অ্যাড্রেস সব কিছুই কিন্তু এখানের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে তারা উল্লেখ করছে। তো আমরা এই ইমেইল অ্যাড্রেসের থ্রুতেই অ্যাপ্লিকেশন করতে হবে। এখান থেকে ফাইলে প্রেস করলাম, ফাইল থেকে এখান থেকে আপনার নির্দিষ্ট সেই সিভিটা দিয়ে দেবেন ইঞ্জিনিয়ারিংয়ের। সো আমরা সেই সিভিটা মূলত একটা সিভি আমরা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাতে চাচ্ছি। সো আমরা ইলেকট্রিশিয়ানের এই সিভিটা এখান থেকে এক্সাম্পল স্বরূপ আমরা দিচ্ছি। সো এরকম ইউরোপাসের একটা সিভি লাগবে, যেটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে হতে হবে, ইউরোপাস ফরম্যাটে, যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা কান্ট্রি। এক্ষেত্রে সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ট্যাক্সিটা আপনার কোনো কাজ নেই, আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে বাহির হলেন, এখান থেকে জাস্ট সিভিটা দেখিয়ে দিলেন, অ্যান্ড দেন আপনি এখান থেকে সেন্ডে প্রেস করলেন। আপনার কাজ এতটুকুই, সেন্ডে প্রেস করে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করে দেয়া। দ্যাটস ইট। সম্পূর্ণ করে দেওয়ার পর আপনার ইমেইল অ্যাড্রেসে 3 সপ্তাহের মধ্যে যদি এই ধরনের কোনো ফর্ম আসে আপনার ইমেইলে পিডিএফের মাধ্যমে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম নামক কোনো ফর্ম আপনাকে তারা প্রোভাইড করতে পারে। এই ফর্মগুলা নির্দিষ্ট কিছু ডকুমেন্ট সহকারে ফিল আপ করে পাঠালেই তারা মূলত গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য। ওয়ার্ক পারমিট আসার পরে ওইটা নিয়েই আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে। এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো আপনাকে মূলত ফিল্টারিং করে বাহির করার সুযোগ নাই, সেহেতু অবশ্যই আপনাকে একটা একটা করে দেখতে হবে এটা কী ধরনের কোম্পানি, কোনটা কী ধরনের কোম্পানি, সেটা দেখে দেখে আপনাকে মূলত অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে হবে ঠিক সেভাবেই। এখানে দেখা গেছে বিভিন্ন কোম্পানি যেহেতু আছে, এই কোম্পানিগুলোর মধ্যে 3500 কোম্পানি, এগুলো সবই সরকারের অনুমোদিত কোম্পানি। এখানে সরকারি ওয়েবসাইটেই এই কোম্পানিগুলো তারা লিস্টেড করে রাখছে। সো এই কোম্পানিগুলোর মাধ্যমেই আপনি একমাত্র রিক্রুটার হয়ে আপনি যেতে পারবেন, ঠিক আছে, মানে রিক্রুট হয়ে যেতে পারবেন, আপনি একজন ওয়ার্কার হিসাবে তাদের দেশে কাজে যেতে পারবেন। এটাই হচ্ছে মূল থিঙ্কেবল বিষয়। এখানে 3500 কোম্পানি আছে, আপনাকে খুঁজে বাহির করে নিতে হবে। যদি আপনি এভাবে খুঁজতে বা রিসার্চ করতে বুঝতে না পারেন, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই সমস্ত বিষয়ের জন্য, এই সমস্ত আবেদনের জন্য, এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে আপনি যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন, অথবা আমাদের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা মূলত 40টা কোম্পানিতে ভ্যাকেন্সি খুঁজে অ্যাপ্লিকেশন করব। এক্ষেত্রে নসিবে থাকলে ভালো কিছু হতে পারে, আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপরে। সেই সমস্ত কোম্পানি খুঁজে বাহির করে যারা মূলত বাংলাদেশ থেকে ওয়ার্কার রিক্রুট করে। এক্ষেত্রে এটা যদি আপনারা করতে চান, আমাদের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন বা সহযোগিতা নিতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। তবে একটা বিষয় বলি, আপনারা অনেকে ফোন করে আমাদেরকে বলেন, ভাইয়া আমি 10 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা দেবো। ভাই, আমি ওই দালাল না, বা আমরা ওই ধরনের কোনো কন্ট্রাক্টে কোনো ধরনের কোনো কাজ করি না। আমরা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করি, সঠিক গাইডলাইনটা দেই, সঠিক পথটা দেখাই, টেকনিক্যাল সাপোর্টটা দেই, এতটুকু। আমরা এর বেশি কোনো কিছু না।
ভিসা আবেদন সহ, তাছাড়া আপনার দেখা গেছে যে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া, এইগুলোর সহযোগিতা আমরা করি, বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে দেওয়া, এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি। অ্যাপ্লিকেশনই করেন বা সিভি তৈরি করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, এখন মূল বিষয় হচ্ছে পারমিট পাওয়ার কতদিন পরে আপনার মূলত ভিসার জন্য আবেদন করতে হবে। পারমিট পাওয়ার সাথে সাথেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। প্রশ্ন হতে পারে যে পারমিট কতদিনের মধ্যে আসতে পারে? 3 মাস, 2 মাস, 1 মাস, 1 মাসের মধ্যেও আসতে পারে, 3 মাসের মধ্যেও আসতে পারে, 4 মাসের মধ্যেও আসতে পারে। এটা নির্দিষ্ট করে কেউ কখনোই বলতে পারবে না। আর কেউ যদি বলে, তাহলে মনে করবেন এটা তার আনুমানিক একটা ধারণা থেকে বলছে। কারণ গভর্নমেন্টের এখতিয়ারের সাথে কারোর অনুমান এক থাকে না। অর্থাৎ গভর্নমেন্ট কখন আপনার এই আবেদনটা মঞ্জুর করবে, এটা গভর্নমেন্টই একমাত্র বলতে পারবে। ভিসা আবেদন করার পর অনেকে বলে 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে চলে আসবে, এরকম কোনো কিছু না। এটা একমাত্র গভর্নমেন্ট এখতিয়ারের উপর ডিপেন্ড করে। এখন প্রশ্ন আনতে পারেন যে এখানে আমি কোম্পানি খুঁজতে খুঁজতে সারাদিন খুঁজে আমি কয়টা কোম্পানি বাহির করব। এটা ভেবে, আপনাদের কথা ভেবে আমরা যেটা করছি সেটা হচ্ছে, এখানে কেয়ার গিভারের উপর 10টা কোম্পানি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি নাম। এখানে এই নামগুলো সার্চ করলে পেয়ে যাবেন। এগ্রিকালচারের উপর 10টা কোম্পানি, তারপর এখান থেকে কনস্ট্রাকশনের উপর 10টা কোম্পানি, তাছাড়া এখানে আরও নিচের দিকে আমি এখান থেকে হসপিটালিটির উপরে 10টা কোম্পানি, এরপর আরও কয়েকটা কোম্পানি আমি এখানে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা আপনারা আমাদেরকে কমেন্ট করলে আমরা সেই সমস্ত কোম্পানি আপনাদেরকে বাহির করে দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। সো আপনাদের নির্দিষ্ট কাজের উপরে যদি কোম্পানি খুঁজে বাহির করতে না পারেন, অ্যাপ্লিকেশন করতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের শরণাপন্ন হতে হবে। আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এরপর যখন আপনার ওয়ার্ক পারমিটটি ইস্যু হয়ে যাবে, তখন মূলত আপনাকে ইমিগ্রেশন লয়ার, তাদের ইমিগ্রেশন লয়ার কিংবা কোম্পানির HR আপনার কাছে একটি IND নাম্বার নামে একটি নাম্বার প্রোভাইড করবে, অ্যান্ড দেন একটা লিঙ্ক প্রোভাইড করবে। ওই লিঙ্কে প্রেস করে আপনি যখন IND নাম্বারটা ওখানে আপনার সাবমিট করবেন, তখন আপনার ওয়ার্ক পারমিটটা কী পর্যায়ে আছে আপনি ট্র্যাক করতে পারবেন। তারপর ওয়ার্ক পারমিটটি যখন PDF-এর মাধ্যমে আপনার হাত পর্যন্ত পৌঁছাবে, তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন BFS গ্লোবাল থেকে, ঢাকা BFS গ্লোবাল থেকে। অনেকেই আমাদের সাকসেস হিস্ট্রি সম্পর্কে জানতে চায়। সো সাকসেস হিস্ট্রি বলতে গেলে কি, দেখা গেছে যে আমরা ইউরোপীয় ইউনিয়নের অসংখ্য দেশ থেকে অসংখ্য পারমিট আমরা পাইছি ইতিপূর্বেও, আপনারা জানেন। সো সেটা অবশ্য আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই জানেন সেগুলা। আমরা অনেক ভিসাও পাইছি, অনেক মানুষের হয়েছে, সেগুলো তো আপনারা অবশ্যই অবগত আছেন। এজন্য বিষয় হচ্ছে কি, আমাদের সাকসেস হিস্ট্রি কেমন আমরা নিজেরাই অনেকটাই বলতে পারবো না। কারণ এজেন্সির কাজ করলে এজেন্সি এগুলা তাদের প্রায়োরিটির মধ্যে দিয়ে রেখে দেয়। আপনার মাধ্যমে হয়েছে ওটা জীবনেও বলবে না। কারণ হচ্ছে কি, যদি আমার মাধ্যমে হয়েছে যদি বলে, তাহলে তো তাদের মূলত তাদের এজেন্সির বিজনেসটা হবে না। তো এই জন্য বিষয় হচ্ছে কি, এজেন্সির কাজ করলে ওই হিসাবটা আমাদের কাছে থাকে না, আর আপনাদের মতো সাধারণ কারো কাজ করলে ওই হিসাবগুলো থাকে। সেগুলোর কিছুটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা ফুল প্রসিডিওর বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, আবেদন করতে অসুবিধা হয়, বা CV তৈরি করতে অসুবিধা হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফেজ।